আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর এটা হইছে আগের দিন সন্ধ্যার একটা ভিডিও। মাছ আনছিল, তো আপনাদের ভাই আমাকে মাছটা কেটে দিল। আমি অসুস্থ ছিলাম। আর এদিকটাই আমি রান্না করার দুপুরবেলা রান্না করব, তাই চলে আসলাম। এখানে আমি করলাগুলো কেটে নেব। আর এদিক থেকে কী কী রান্না করব তা একটু শেয়ার করি। এটা হয়েছে সেই মাছটা আপনাদের ভাইয়া দেখেন কিভাবে কাটছে। বেটা মানুষ বলে কথা, অত সুন্দর করে কাটতে পারে নাই, কখনো মাছ কাটে নাই। এদিকটা আমি ঢাল রান্না করব ডিম দিয়ে আর আলু দিয়ে। আমি এখানে ডাল ধুয়ে আলু কুচি করে কেটে মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচি ব্যবহার করব না, বাটা ব্যবহার করলাম। আদা জিরা বাটা হালকা হালকা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণ তেল, কারণ তেল দিয়ে আমি শেষে আবার একটা ভাগার দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে আমার ডালটা ফুটে আসছে, এখন ঘুটে দিব। এই যে একটা বড় দুইটা ডিম আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো যেন ডিমটা ফুলে যায়। এই যে এখন আমি সাইজ করে টুকরো টুকরো করে কেটে নেব। আর দিকটা আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে 3টা শুকনো মরিচ কুচি দিয়ে একটু হালকা জিরা ফোড়ন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। এখন ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু বলক তুলে নিব আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। নামিয়ে এখন আমি মাছ ভেজে নেব। মাছ ভুনা করব। এদিকটা আমি পেঁয়াজ পাঙ্কাশ মাছ ভুনা করব। এখানে পেঁয়াজ আমি লাল করে ভেজে এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকটায় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে মশলাটা মিশিয়ে নেব। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দুই টুকরা দারচিনি এলাচি দিয়ে দিলাম, ঘ্রাণটা ভালো আসে। আর সামান্য পানি দিয়ে তাতে আমি ভেজে রাখা মাছ সবটা দিয়ে দিব। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখন এদিকটায় আমি সবুজ সবুজ রেখে করলা ভাজি করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সামান্য হলুদ দিলাম যেন কালারটা অন্যরকম না হয়ে যায়। যে এখন কেটে রাখা ধুয়ে রাখা করলা আলু কুচি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নেব। এদিকটা এই যে দেখেন করলা ভাজিটা আমার হালকা হলুদ হালকা সবুজ হয়েছে। এদিকটা এই যে মাছ রান্না করছিলাম, মাছ ভুনা পাঙ্কাশ মাছ ভুনাটা। এদিকটা এই যে আমাদের সবার প্রিয় ডিম ডাল। কে কে ডিম ডাল পছন্দ করেন কমেন্ট করে জানায়েন। এখানে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। এখানে আমি যে করলা ভাজি আমার খুব পছন্দের, কিন্তু বিষ দেওয়ার কারণে আমার শ্বশুররা বানতে চায় না। কোন লোকে বলছে যে আমি বিষ দেই নাই, আমার অল্প কয়েকটা হ্যাঁ ঠিক বলছে, কিন্তু আমি কাটতে পারলে বুঝতে পারছি যে না লোকটা মিথ্যা কথা বলে নাই। আর করলা অনেকগুলো নষ্ট বের হয়েছিল। আর সব খাবারই কিন্তু মজা ছিল। এই যে শেষে এখন আমি ডিম ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে আমি করলা ভাজি দিয়ে খেতে খুব পছন্দ করি। এই যে আমি ডালের মাঝখানে আমি একটু করলা ভাজি নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখেন দিনের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে। এটাই যে এখানে গাছ লাগাবো, এখন যেহেতু বৃষ্টির সময় তাই গাছের জন্য আমি জায়গা ভাঁজ করে নিলাম। দিনের অবস্থাটা আসলে খারাপ, বৃষ্টি আসতে পারে। আমি বাইরে একটু আবহাওয়াটা আপনাদের দেখাই দিলাম। এই যে বলতে বলতে আমি দৌড়ে আসতে পারি না, বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।